ব্রাজিলের 5 রেফারি কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। ক্লাউস 3টি ম্যাচ পরিচালনা করেছেন কলম্বিয়ার। 3 ম্যাচেই কলম্বিয়ার জয়। তাহলে কি আর্জেন্টিনাকে হারানোর জন্য উঠে পড়ে লাগলেন ব্রাজিলিয়ান রেফারি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আর্জেন্টিনা ফাইনাল পরিচালনা করবেন ব্রাজিলিয়ান রেফারি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ার রাফায়েল ক্লাউস। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল গতকাল জানিয়েছেন, ক্লাউসের সহকারী দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান, ব্রুনো প্রেস ও রদ্রিগো কোরেরা। চতুর্থ পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ, এদুয়ার্দো কার্দোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টক্সি। সহকারী ভিআর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই দানিলো মানিস। 2015 সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে রেফারির দায়িত্ব পালন করেছেন ক্লাউস। 44 বছর বয়সী এই রেফারিকে দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে 2টি ম্যাচে পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্ব, বিশ্বকাপ, কোপা আমেরিকা, অনূর্ধ্ব-20 বিশ্বকাপ, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্লাউসের। ক্লাউস এ পর্যন্ত কলম্বিয়ার 3টি ম্যাচ পরিচালনা করেছেন। 1 জয়, 1 ড্র, 1 হার। এই 3 ম্যাচে কলম্বিয়ার ফল। এর মধ্যে একটি ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ক্লাউসের অধীনে এই 3 ম্যাচে কলম্বিয়ার খেলোয়াড়রা 9 বার হলুদ কার্ড দেখেছেন, লাল কার্ড নেই। 2021 সালে কোপা আমেরিকায় 3য় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে কলম্বিয়ার 3-2 গোলের জয়ে রেফারি ছিলেন ক্লাউস। একই বছর বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ের বিপক্ষে কলম্বিয়ার 1-1 গোলের ড্র ম্যাচে রেফারি ছিলেন এই ব্রাজিলিয়ান। তার অধীনে কলম্বিয়ার আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে 2022 সালের 1 ফেব্রুয়ারি। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর্জেন্টিনার কাছে 1-0 গোলে সেই হারের পর টানা 28 ম্যাচ অপরাজিত ছিল কলম্বিয়া। অর্থাৎ কলম্বিয়ার সর্বশেষ হারের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার আরও 3টি ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস। 2020 সালে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার গোলশূন্য ড্র এবং 2021 সালের অক্টোবরের একই প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার 1-0 গোলে জয়ের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস। 2022 সালের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার 1-1 গোলের ড্র ম্যাচে বিতর্ক কুড়িয়েছিলেন ক্লাউস। আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে থাকতে যোগ করার সময়ে ইকুয়েডরের পক্ষে প্লান্টির বাঁশি বাজান তিনি। ভিআরের মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন নিকোলাস তালিয়াফিকো হ্যান্ডবলের অপরাধ করেছেন। সেই ম্যাচ 1-1 গোলে ড্র করেছিলেন আর্জেন্টিনা। ক্লাউসের অধীনে এই 4টি ম্যাচই বিশ্বকাপ বাছাই খেলেছে আর্জেন্টিনা। এই পথে আর্জেন্টিনার খেলোয়াড়দের 8 বার হলুদ কার্ড দেখিয়েছেন ক্লাউস, লাল কার্ড দেখাননি। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।